আমারও বলা হয়েছে আমি যদি কবরে মারাও যাই ফুটবলেতে খবর দেওয়া ফুটবলে আমার অপশন আদেশটা কক্সবাজার চট্টগ্রাম ডিসি দিয়েছে ওদের সাথে দূর সম্পর্কটাই ওদেরকে কেন অনুমতি দিয়েছে। যখন আমি কক্সবাজারে যখন একেবারে বিশেষ করে ওই ল্যান্ড অ্যাকুইজিশনের যে নথিগুলো আমি চাচ্ছি নথিগুলো যে এল অফিস থেকে বা বিভিন্ন ডিপার্টমেন্টে চাচ্ছি তখন ওদের যারা বেসমেন্ট আছে বা যারা সিনিয়র কলিগ আছে ওদেরকে আমাকে দিয়ে প্রেশার দিচ্ছে এটা কেন যাচ্ছ ওটা কেন যাচ্ছ এবং 2 মিনিট পর আমার লিখিত পাঠাতে পারে যে কেন আমি চাচ্ছি কেন আমি চাইতে হবে আমার একটি আছে কিনা দরখাস্ত আমি চিঠি কেন একটা ডিসি কেন চিঠি দিলাম তুমি আমি যে বক্তৃতা পাই না ওখানে দিতে হবে কেন নোটিস আমাকে বিভিন্নভাবে করেছে যিনি আমাকে এগুলো করতো উনি কিন্তু আবু সাইদ হত্যাকাণ্ড এক বাসা রংপুর বিভাগীয় কমিশন এবং একের পর এক করি করতো আমি কাজ করতে পারতাম কারণ ওদের সাথে ওদের একটা লিয়ে আছে খুব ইজিলি একটা রসুনে করার মতো একেবারে খুব ইজিলি ওদের একটা কানেক্টিভিটি আছে যেটা আমার মধ্যে নাই। তো আমি বুঝতাম যে তাদের ওই একটা নির্দিষ্ট মানে টায়ারের কারণে আমি এই ধরনের সম্মুখীন হচ্ছি। যাক তারপরও চট্টগ্রাম যখন আমি অভিযান জন্য যেতাম অভিযানগুলো কক্সবাজারে প্রায় 160 কিলোমিটার দূরে চট্টগ্রাম থেকে রাত্রের 12টা রওনা দিয়া ভোরবেলা পৌঁছে সেখানে না ঘুমাইয়া টিম সহ আসামিকে অ্যারেস্ট করা হতো আমার ঘুমাইতাম না আবার সিজার লিস্ট করা হতো কোর্টে সাবমিট করা হতো আবার কোর্টে রিমান্ডে নেওয়া হতো। তো ঘুম নাই খাওয়া নাই না আমাদের আমরা এইভাবে কাজ করতাম আমার টিম সহ কাজ করতাম। তো এইগুলো জিনিসগুলো খুব লিখে হতো লিখে হতো আমাদের লোকরাই করতো বিক্রমভাবে আমাদের লোকরা এগুলো করতো। তারপর আমি যদি কোনো কাগজ দিতাম কাগজগুলো চলে যেত যেমন এখানে হাইকোর্ট একবার উৎপন্ন হয়েছে জাস্টিস আমার নথিতে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো আসামি ফাইলে পাওয়া গেছে। উনি বললো যে আপনাদের নথি কীভাবে আসামিদের কাছে যাওয়া যায় মানে আমি কোনো ব্যাংকে যখন নোট ডেবিট করতাম অত কোনো টাকা চিঠি দিতাম ওই চিঠিগুলো আসামিকে তুলে আসামির আগে থেকে টাকাগুলো তুলে ফেলতাম। বর্তমানে আমি কমিশন বরাবর এই টাকাটা ফিজ করার জন্য দেখছি এই কমিশন অনুমতি 1-1.5 মাস আগে ওই 1-1.5 মাস আগেই সেকশন থেকে হোক আর যেখান থেকে হোক নথিগুলো গায়ে আমার চিঠিটা জাস্ট হোয়াটসঅ্যাপ তুলে দিত ওদের কাছে ওরা টাকাটা তুলে ফেলতো অথবা ওরা ওই বলে দিত সব টাকা তুলে দেবে। কারণ আমি তো আমার অভিযোগটা ছিল যে নগদ টাকা যারা এই ল্যান্ড অ্যাকুইজিশনে জড়িত ছিল তারা একটা হিউজ অংশ টাকাটা ব্যাংকে স্বর্ণকর অলংকার বা বিভিন্ন বাড়িতে রাখছে ওই টাকা উদ্ধার করে আমার মেয়ে কাজ ছিল এই প্রক্রিয়া করতো। পাশাপাশি কক্সবাজার গেলে কোয়ারি করতো যে কেন আমি কক্সবাজার যেতাম এত কাজ কি আমার কক্সবাজারে কোথায় থাকতাম কেন থাকতাম কী কারণে থাকতাম মানে একেবারে কোয়ারি করতো। তবে হ্যাঁ শুরুতেই প্রথমে এই ইগনো মাউন্ট কমিশন যখন আসছে তখন খুব ইন্সপায়ার করছিল আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল যে আমি যখন অ্যারেস্ট করতেছিলাম যারা মনে আছে দালাল সেলিমুল্লাহকে যখন অ্যারেস্ট করছি সেলিমুল্লাহ না সেলিমুদ্দিন ওকে যখন অ্যারেস্ট করছি তৎকালীন যে মাননীয় কমিশন তদন্ত আমিনুল ইসলাম স্যার আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে যে এই ধরনের অভিযান আরও বেশি করতে হবে ওনারা কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। যখন আমি দেখছি একটা টায়ার লেভেল যাচ্ছি তখন আমার থেকে ডিসকাস করছি শুধু এমন ডিসকাস না আমি যেদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার বদলি হই ডিসি অফিসে কক্সবাজার শাখার যে একজন কর্মকর্তাকে সচিব স্যারের পিএস বানাইছে আমার অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে উনি পিএস বানাইছে মানে শুধু একমাত্র আমাকে দেওয়ার জন্য আর কিছু আর কোনো কারণ মানে তৎকালীন কমিশন চেয়ারম্যান আমার প্রতি যে পরিমাণে ইনজাস্টিস করছে এটা যদি আমরা বোঝাই বলতে যাই আমারও বলা হয়েছে আমি যদি কবরে মারাও যাই ফুটবলেতে খবর দেওয়া ফুটবলে অথচ দেখেন একটা সময় সকল কর্মকর্তা বদলি হয়েছে সকল কর্মী জয়েন করছে কারোর বিরুদ্ধে তো ডিপি নেই আমার বিরুদ্ধে ডিপি করছে আমি কেন যেহেতু কর্মসূচি উদ্ধার করছি তো বাকি 20 জন তো করছে ওদের বিরুদ্ধে করতে পারেন না আমাকে কোনো লাগে না ইনজেকশন আমাকে আমি নথি জমা দিই কেন নথি তো এখনো কেউ জমা দিচ্ছেন নথি কেউ হ্যান্ড ওভার করাও নাই আমি তো 2 মাসে সব জমা দিয়ে গেছি আমার বিরুদ্ধে ডিপি করে দিয়েছি। হ্যাঁ যাক এগুলো করতে তারপর আমার বিরুদ্ধে অভিযোগ কি আমি যখন অপসারিত হইলাম কোনো কারণ নেই আড়ালেন একটা চিঠি অপসারণ করছে চিঠি কিন্তু ডিসি অফিসকে দিয়েছে আমার অপসারণের আদেশের 3 এবং 5 নম্বর কলামে আমার অপসারণ আদেশটা কক্সবাজার চট্টগ্রাম ডিসি অফিসকে দিয়েছে ওদের সাথে দূর সম্পর্কটাই ওদেরকে কেন অনুমতি দিয়েছে খুশি করার জন্য দিয়েছে। আচ্ছা তো আমি যখন মিডিয়াতে যখন বিষয়টা বোমবাস্টি হলো আমার অপসারণটা তখন তৎকালীন যে সচিব স্যার ছিলেন উনি আমার বিরুদ্ধে 13টা অভিযোগ আনছেন আমি 37 সালের মালিক আমি লোক ডাকতাম ইয়ে পাবে তো এগুলো আমাকে বলতে হবে না আমার প্রতি পারমিশন সিম্পলিসিটা করলেন কেন আমাকে অবস্থান করছেন অবস্থানটাকে যুক্তি করার জন্য আপনি আমার বিরুদ্ধে 2 সপ্তাহ পরে অভিযোগ আনলেন যে আমি এই করছি এটা তো আপনাকে আগে করতে হবে তুমি এটা করছো কিনা আমি করিনি যেন আমার ভাই চাকরি করে আউটসোর্সিং ওটা বলো যে সে এভিডেন্স চাকরি করে আমি তার চাকরি করি ভাই রে ভাই আউটসোর্সিং নো ওয়ার্ক নো পে মানে এটা একটা সে একটা মাস্টার্স কমপ্লিট ছিল ওই এলাকার সাথে